আমি আজ আপনাদের শোনাব আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঘটনা ঘটেছিল ৬ বছর আগে। গ্রামের বাড়িতে রাত তখন গভীর, চারপাশ অন্ধকার। আমি একা ছিলাম। প্রথমে সব ঠিক মনে হচ্ছিল, কিন্তু রাত যত বাড়ছিল সব কিছু ক্রমশ অদ্ভুত হতে শুরু করল। আমি বসেছিলাম ঘরে, হঠাৎ জানালার পাশে ছায়া দেখলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়াল বা পাখি, কিন্তু ছায়াটি দূরে যেতে চাইল না, বরং ক্রমশ বড় হয়ে উঠছিল, যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কিন্তু বাইরে কোনো হাওয়া নেই। আমি থরথর করে কাঁপতে লাগলাম। মনে হলো কেউ আমার নাম ফিসফিস করছে। আমি তাকাই, কেউ নেই। তবে ঘরের চারপাশে অদ্ভুত এক শক্তির উপস্থিতি অনুভব হলো। হঠাৎ আলো নিভে গেল। জানালার পাশে ছায়াটি আরো ঘন হয়ে উঠল। মনে হলো এটি সাধারণ ছায়া নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কানে আসে ধীরে ধীরে কণ্ঠ, দরজা খোলো, ঠান্ডা লাগছে। কণ্ঠটি দূর থেকে আসছিল, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। আমি এক জায়গায় স্থির হয়ে রইলাম। তখনই হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধে লাগলো। আমি ঘুরে তাকাই, দেখি এক কালো ছায়া, মুখ নেই, শুধু জলজলে চোখ। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছিল। আমি সাহস করে ঘর খুঁজতে শুরু করি। ছায়াটি আমার পিছনে থেকে আমাকে অনুসরণ করছে। প্রতিটি ধাপেই আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। মনে হলো এই ছায়া শুধু ভয় দেখাচ্ছে না, আমার প্রতিটি চিন্তাই সে বুঝতে পারছে। ঘরে হঠাৎ জিনিসপত্র নিজে নিজে অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করছে, যেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি জানি যে ঘরে আমি শুয়েছিলাম সেখানে বহু বছর আগে এক বিধবা মহিলা আত্মহত্যা করেছিল। গ্রামবাসীরা বলেছিল সেই ঘরের আত্মা এখনো রয়ে গেছে। ছায়াটি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। হঠাৎ সে ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় ঘুমাস কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি জানতাম না। ছায়াটি হেসে ধীরে ধীরে ঘরের চারপাশে ঘুরতে শুরু করলো। মনে হলো প্রতিটি কোণ থেকে আমাকে দেখছে। আমি বুঝলাম যদি এখানেই থাকি আমি আর বাঁচব না, তাই আমি ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকলাম। কিন্তু ছায়াটি আচমকা সামনে এসে দাঁড়ালো। আমি ভয় পেয়ে দৌড়ে দরজা খুলে বেরোয় যাই। মনে হলো সে আমাকে দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। আমি বাইরে গিয়ে নিঃশ্বাস নিতে চাই, কিন্তু চারপাশ অন্ধকার। মনে হলো ছায়াটি শুধু ঘরে নয়, এখন বাইরেও আমার সঙ্গে আছে। আমি দ্রুত গ্রামের রাস্তা ধরে চলি। হঠাৎ দেখি একটা লম্বা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে, কিন্তু আমি চেষ্টা করি তাকাতে না। মনে হলো আমার চোখ বন্ধ করেও সে আমাকে দেখছে। আমি দ্রুত ভারীর এক কোণে ঢুকে লোকাই। মনে হলো সে আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। ঘরের চারপাশে ধীরে ধীরে ছায়ার নাচ চলছে, যেন আমার প্রতি খেলা করছে। আমি কাঁপছি, দম আটকে যাচ্ছে। মনে হলো প্রতিটি ফিসফিস শব্দ আমাকে আরো ভয় দেখাচ্ছে। রাতের মধ্যে আমি একসময় ভাবলাম হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ জানালার বাইরে কিছু ঝলমলে চোখ আমাকে তাকিয়ে দেখছে। আমি সেগুলো দেখেই বুঝতে পারলাম এটি জিন। সে চুপচাপ আমাকে পর্যবেক্ষণ করছে। মনে হলো সে আমার শ্বাস প্রশ্বাসও শুনতে পাচ্ছে। আমি চেষ্টা করি দরজা দিয়ে পালাতে, কিন্তু দরজা যেন নিজে বন্ধ হয়ে যায়। আমি ধাক্কা দিই, দরজা খুলতে পারি না। মনে হলো ছায়াটি আমাকে ধরতে চাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে চিৎকার করি, কিন্তু শব্দ বেরোয় না। তখনই মনে হলো আমার চারপাশে প্রতিটি জিনিস, টেবিল, চেয়ার, জানালা, সব যেন অদ্ভুতভাবে নড়ে আমাকে ঘিরে ধরছে। আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম সব কিছু ছাড়িয়ে দৌড়ে বের হতে হবে। আমার পা ফেটে যায়, কিন্তু শেষ শক্তি দিয়ে দৌড়ে বেরোই। মনে হলো ছায়াটি আমাকে বাইরে পর্যন্ত অনুসরণ করছে, কিন্তু তার ধাপ কমে যাচ্ছে। আমি গ্রামবাসীর বাড়ির দিকে দৌড়াই। অবশেষে কিছুটা নিরাপদ মনে হয়। পরদিন গ্রামের সবাই আমাকে দেখে বিস্মিত। তারা বলল সেই ঘরে কেউ রাতে থাকে না, যারা আগে সেখানে ছিলেন তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন। আমি আর কখনো সেই বাড়িতে যাইনি, কিন্তু মাঝে মধ্যে রাতে মনে হয় জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সেই কণ্ঠ আবার ফিসফিস করে, দরজা খোলো, দরজা খোলো। আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু মনে হয় সে এখনো আমার চারপাশে আছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ আমাকে ভয় দেখায়। মনে হয় সে আমার পাশে দাঁড়িয়ে আমাকে পর্যবেক্ষণ করছে, শুধু ধীরে ধীরে ফিসফিস করছে। আমি আজও একা রাতে ভয় পেয়ে ঘুমাতে পারি না। মনে হয় জিন এখনো কোথাও মোর চারপাশে আছে। সেই রাতের আতঙ্ক
কখনো মুছে যায়নি। সেই রাত থেকে আমি শিখেছি, অন্ধকার সব সময় ফাঁকা থাকে না। যে ছায়া আমাদের চোখে দেখা যায় না, সেটিও উপস্থিত থাকতে পারে। আমি সেই রাতের সব ঘটনা মনে করি, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়ার স্পর্শ। এখনো মাঝে মধ্যে মনে হয় সে আমার পাশে দাঁড়িয়ে আছে, এবং তখনও কণ্ঠ ফিসফিস করে, দরজা খোলো, দরজা খোলো। আমি শিখেছি, যদি কেউ একা রাতে থাকে, সব ছায়াই নিরীহ নয়। কিছু ছায়া আমাদের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেই রাতটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি জানি, যে ভয় আমি অনুভব করেছি তা হয়তো কেবল আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের মনে রাখার জন্য বলি, অন্ধকার সবসময় ফাঁকা থাকে না।